হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও আমরা ঠিক বিকেল 4টের স্ট্যাটিক জিকের মক টেস্ট পার্ট নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট মক টেস্টগুলিতে পার্টিসিপেট করার জন্য। আর এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করার জন্য যদি আপনারা ইন্টারেস্টেড রয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, তো আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতগুলিকে সঠিকভাবে সাজাও। এখানে রয়েছে বিখ্যাত বাদক হিসেবে বাদ্যযন্ত্র যিনি রয়েছেন সেটা কিন্তু ম্যাচ করতে বলা হয়েছে। তো পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া যিনি রয়েছেন তিনি কিন্তু অবশ্যই সন্তুরের সাথে যুক্ত রয়েছেন। নেক্সট রয়েছে পণ্ডিত শিবকুমার শর্মা যিনি রয়েছেন তিনি কিন্তু অবশ্যই এখানে অপশন নাম্বার বি অর্থাৎ বাঁশির সাথে যুক্ত রয়েছেন। আমজাদ আলী খান যিনি রয়েছেন তিনি কিন্তু অপশন নাম্বার এখানে বলা হয়েছে ডি যেটা রয়েছে অর্থাৎ শারদ, অর্থাৎ ডি কিন্তু হয়ে থাকবে 3 নম্বর, সেটা হচ্ছে শারদের সাথে যুক্ত রয়েছেন। আর 4 নম্বর ওস্তাদ জাকির হোসেন যিনি রয়েছেন সেটা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু তবলা, অর্থাৎ তিনি কিন্তু তবলার সাথে কিন্তু যুক্ত রয়েছেন। আবারও বলছি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া যিনি রয়েছেন তিনি সন্তুর সাথে যুক্ত ছিলেন। পণ্ডিত শিবকুমার শর্মা যিনি বাঁশির সাথে যুক্ত ছিলেন। আমজাদ আলী খান যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে আপনাদের যেটা কিনা শারদ অর্থাৎ শারদের সাথে যুক্ত ছিলেন। আর ওস্তাদ জাকির হোসেন যিনি ছিলেন তবলার সাথে যুক্ত ছিলেন। তাই এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানে 1-এর কিন্তু বি নাম্বার হবে, 2-এর সি এবং 3-এর ডি এবং 4-এর কিন্তু এ নাম্বারের সাথে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ম্যাকমিলান কি আবিষ্কার করেছিলেন। এখানে এটা কোশ্চেন একটু উল্টো পাল্টে রয়েছে, বাট এটা কোশ্চেন হয়ে যাবে ম্যাকমিলান কি আবিষ্কার করেছিলেন। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, বাইসাইকেল কিন্তু ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার বইটি লিখেছেন কে। বলা হয়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন কে। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে সেটা কি হবে। বলা হয়েছে ভূমধ্যসাগর, অপশন এ হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, জেনেভা। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুনে কিন্তু ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কুঞ্জরানী দেবী নামটি জড়িত রয়েছে কার সাথে। বক্সিংয়ের সাথে, না ভার উত্তোলনের সাথে, না তীরন্দাজির সাথে, না সাঁতারের সাথে। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, ভার উত্তোলনের সাথে কিন্তু কুঞ্জরানী দেবী নামটি জড়িত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোথায়। বলা হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে প্রাথমিক শিক্ষক অনুপাত কী হওয়া প্রয়োজন। বলা হয়েছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক অনুপাত কী হওয়া প্রয়োজন। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, 35:1। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় এখানে অপশন এ বলা হয়েছে ক্রীড়া সম্পাদকের জন্য, আম্পায়ারদের জন্য, না প্রশিক্ষকদের জন্য, না ক্রীড়াবিদদের জন্য। দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়ে থাকে, এটা কিন্তু হয়ে যাবে প্রশিক্ষকদের জন্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ন্যাটোর সম্পূর্ণ রূপটি কি। এর কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। তো ন্যাটোর সদর দপ্তর কোথায়, এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশের বেতোয়া নদীতে কিন্তু মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু এখানে এই নদীর তীরে অবস্থিত।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কোনটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়? বলা হয়েছে সার্কের সদস্য নয় এখানে নিম্নের কোনটি? তো এই কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে মায়ানমার। বলা হয়েছে নিম্নের কোনটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়, এ কিন্তু সঠিক আনসার হয়ে যাবে মায়ানমার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লীলাবতী কি লিখেছেন? তার কিন্তু সঠিক আনসার হয়ে যাবে ভাস্করাচার্য। বলছে ভাস্করাচার্য কিন্তু লীলাবতী লিখেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লন্ডন স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয়। অপশন এ বলা হচ্ছে ব্রেন্ট, সেন্সেক্স, ফুটসি, এফটিএসআই, নিফটি। তো এর কিন্তু সঠিক আনসার হয়ে যাবে ফুটসি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর আসাম। আপনারা অবশ্যই কর্ণাটকের যে সমস্ত আর কি জাতীয় উদ্যান রয়েছিল সেটা কি বা সেটার নামগুলো কি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখানে থাকছে উত্তরপ্রদেশের থেকে কিন্তু এখানে কিন্তু আপনাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বেশ কিছু রয়েছে, তো সেগুলোকে আর কি আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট ক্লাসে আমরা এই ওয়ার্ল্ড হেরিটেজের একটা ক্লাস নিয়ে আসতে চলেছি, সেখানে আমরা ইন ডিটেলস কিন্তু সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে আলোচনা করে থাকবো। বর্তমানে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতে এবং পশ্চিমবঙ্গে কতগুলো রয়েছে সেই সংক্রান্ত বেশ তথ্য কিন্তু আপকামিং কিন্তু ভিডিওস কিন্তু আমি নিয়ে আসবো তার উপর। তো তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের লেটেস্ট মক টেস্টগুলোতে পার্টিসিপেট করার জন্য। নেক্সট বলা হয়েছে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়। অপশন এ বলা হয়েছে জলের, তেলের, গ্যাসের, বায়ুমণ্ডলের। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্যাসের। নেক্সট বলা হয়েছে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বাচেন্দ্রী পাল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, পেট্রোরাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, পক প্রণালী কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর ফুল ফর্ম কিন্তু বলা হয়েছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আবার বলছি কোশ্চেনটি বলা হয়েছে সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কলকাতা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 2005 সালে কিন্তু তথ্য জানার অধিকার আইন পাস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো। অপশন এ বলা হয়েছে পরশুরাম, বীরবল, ভানুসিংহ, বনফুল। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, ভানুসিংহ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইউনেস্কো দ্বারা ঘোষিত কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশন এ বলা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করোনেশন ব্রিজ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা কত সালে হয়ে থাকে স্বীকৃতি পেয়ে থাকে? এটা কিন্তু 1999 সালে কিন্তু এটি স্বীকৃতি পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে টোটাল কিন্তু 3টি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, 3টি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে দেওধর ট্রফি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইউআরএল এর পুরো কথাটি কি? এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ডক্টর ভি কুরিয়েন কিসের সাথে যুক্ত? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। নেক্সট রয়েছে 1 GB ইকুয়াল টু কত? 1 GB ইকুয়াল টু কত? সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, 1024 MB। 1024 MBতে কিন্তু 1 GB হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছেন? তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ, UNICEF। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, EM ফ্রস্টার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ওয়াইফাই পুরো কথাটি কী বা ওয়াইফাইয়ের ফুল ফর্ম কী? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি, ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপ কী দিয়ে তৈরি? বলা হয়েছে কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপ কী দিয়ে তৈরি? অপশন এ বলা হয়েছে গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্যালসিয়াম। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিলিকন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হয়েছে এটার সঠিক আনসার কী হয়ে যাবে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। বলা হয়েছে নিম্নের কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? ফ্লোরেন্স নাইটেঙ্গেল কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? এর সঠিক আনসার হবে অপশন এ, ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, এয়ার রাইফেল শুটিং। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? বলা হচ্ছে নিম্নলিখিত তথ্যগুলোর মধ্যে কোনটি সঠিক? এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, ইয়াসিন মার্চেন্ট সাথে যুক্ত হয়েছে স্নুকার। ইয়াসিন মার্চেন্টের সাথে সঠিক হয়ে যাবে স্নুকার। বাকিগুলো কিন্তু এখানে ভুলভাবে রয়েছে। যুবরাজ সিং হকির সাথে ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে। সানিয়া মির্জা টেবিল টেনিসের সাথে যুক্ত নন। বিশ্বনাথ আনন্দ কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত নন, দাবার সাথে যুক্ত। তো যাই হোক সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। নেক্সট বলা হচ্ছে সিডির পুরো কথাটি কী? সিডির পুরো কথাটি সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ, কম্প্যাক্ট ডিস্ক। অপশন নাম্বার নেক্সট বলা হয়েছে ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, পক্ষী বিষয়ক বিদ্যার জন্য তিনি বিখ্যাত ছিলেন। নেক্সট হয়েছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কিন্তু হয়ে যাবে সঠিক আনসার অপশন নাম্বার ডি, ফ্রান্সে অবস্থিত। ইন্টারপোলের সদর দপ্তর কিন্তু ফ্রান্সে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয়? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 13ই আগস্ট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কে লিখেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টিফেন হকিং কিন্তু 2019 সালে পুলিশে এসেছিল। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি লিখেছেন স্টিফেন হকিং। নেক্সট বলা হচ্ছে জিএসটি পুরো কথাটি কী? সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? এর সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সাহিত্যে ভারতের সবচেয়ে পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সবচেয়ে পুরস্কার কোনটি? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, জ্ঞানপীঠ পুরস্কার। সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার যেটা রয়েছে সেটা জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত? এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তো ফ্রেন্ডস এই ছিল আজকে টপ 50 স্ট্যাটিক জিকে কোশ্চেন্স। যদি ভিডিওগুলি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক এবং আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।